অনেকেই মুগ ডালের পাকন পিঠা খান, আর আমি বানিয়েছি মসুর ডালের পাকন পিঠা। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মসুরি ডালটা সিদ্ধ করে দিয়েছি। দেখুন আমি কতটুকু পানি দিয়েছি। প্রায় আধা কেজি মসুরি ডালের মধ্যে আমি প্রায় আধা লিটার পানি দিয়েছি। আধা লিটার চাইতে একটু বেশিও। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা সেদ্ধ করব, ভালো করে সেদ্ধ করব। দেখুন আমার ডালটা কিন্তু পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর তার মধ্যে কিন্তু আমি একটু তেজপাতা, দারচিনি, এলাচ আর একটু লবণও দিয়ে দিয়েছি। এখন আমি ঘুটনি দিয়ে ভালো করে এই ডালটাকে ঘুটে নেব। এখন আমি তার মধ্যে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি, সাদা আটা। আরও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখন এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিব। চালের গুঁড়ি আরেক কাপ দিয়ে দিই। 3 কাপ দিলাম। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি আর প্রায় 5 মিনিট জাল করে নিব। চুলার আগুনটা একেবারে লো আগুনে জাল করব, যাতে নিচে লেগে না যায়। এখানে আমি নারকেল কুচিটা দিয়ে দিচ্ছি। এই নারকেল কুচিটা কিন্তু আমি এখনকার না, ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে। এখন আমি ভালো করে নেড়ে নেব, মিক্স করে নিব সবগুলি একসাথে। আর নারকেল দেওয়াটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে দিলে ভালো লাগে খেতে, সেজন্যই দেওয়া আর কি। আমরা রুটির যে এরকম কাই তৈরি করি ঠিক সেই রকমই কাইটা হবে। এটা এখনো নরম রয়েছে, ভালো করে একটু জাল করে রুটির কাইয়ের মতো নরম মানে শক্ত করে নিতে হবে, এতটা শক্তও না নরমও না। এখানে আমি কাইগুলো ভালো করে মতে নিয়েছি, এই যে দেখুন কতটা সফট হয়েছে। আর এখানে আমি সাজ পিঠা নিয়েছি, আপনারা চাইলে হাতে ডিজাইন করতে পারেন। আমি সময় কোথায় ডিজাইনগুলো সুন্দর আসে সাজের মধ্যে, তাই সাজ পিঠা দিয়ে করছি। এই যে সাজে কত সুন্দর ডিজাইন চলে আসছে দেখুন। এই সাজ পিঠাগুলো আমি চুলার লো আগুনে ভেজে নেব, আর এরকম হয়ে যাবার পর তুলে নিব। এখানে চিনির শিরা বানিয়ে রেখেছিলাম, আর এই গরম গরম অবস্থায় চিনির শিরার মধ্যে কিছুক্ষণের মতো চুপে দিব। এখানে চিনির শিরায় ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর আবার তুলে নিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর মসুর ডালের পাকন পিঠা রেডি হয়ে গেল।